আসসালামু আলাইকুম। কুকিং কেমিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই সুইট চিলি সস তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্টেপ ঠিক ফলো করবেন। আমি নিয়েছি 10টি শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। যে সিডগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আমি আস্ত রেখে দিব, বাকিটা ক্র্যাশ করে নিব। এভাবে আমি ঘরেই চিলি ফ্লেক্স তৈরি করে নিচ্ছি। কেউ চাইলে বাজার থেকে কেনা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। 5-6 কোয়া রসুন আমি এভাবে ক্র্যাশ করে কুচি করে নিচ্ছি। কেউ চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, কিন্তু এই কাজটা আমার সহজ মনে হয়েছে তাই এভাবে করছি। এখন প্যানে নিয়ে নিব চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ক্র্যাশ করা রসুন। আমি একটু দ্রুত এই সস তৈরি করব তাই গরম পানি ইউজ করছি। নিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি, মানে হাফ কাপের একটু বেশি চিনি। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে এটিকে এখন চুলায় জাল করব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিটের মধ্যে চিনিও গলে যাবে এবং রসুনটাও সিদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 7 মিনিট পরে দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগার। হাফ কাপ ভিনেগার দেওয়ার পরে এটি যখন ফুটে উঠবে তখন টেস্ট করে দেখবেন লবণ, চিনি এবং টক সবকিছু আপনার ইচ্ছা অনুযায়ী হয়েছে কিনা। যদি টেস্ট ঠিক এসে থাকে তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে যেটি কম আছে সেটিকে আপনি ব্যালেন্স করে দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম হয়েছে তাই আমি 1 চিমটি লবণ অ্যাড করলাম। নামাবার আগে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে অ্যাড করব। কর্নফ্লাওয়ার অ্যাড করার সাথেই চুলাটা বন্ধ করে দিব। বেশি সময় জাল করা যাবে না। আমি চুলা অফ করে দিয়েছি। কিছুটা ঠান্ডা করে আমি গ্লাস জারে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, খেতেও অনেক মজা। আপনারা বাড়িতে এভাবে তৈরি করবেন। বাইরে থেকে আর্টিফিশিয়াল কালারযুক্ত সস না কিনে বাড়িতে খুব সহজে এই সস তৈরি করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। কেউ যদি তৈরি করেন তাহলে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।